পরিবর্তনের পরে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে রাজনৈতিক কারণে কোনো মানুষকে হয়রানির শিকার হতে হবে না, হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না, এবং রাজনীতিবিদরা জনগণকে জিম্মি করে লুটপাট করবে না, দেশের টাকা বাইরে পাচার করবে না। কিন্তু যদি লুটপাটকারীরা ক্ষমতায় আসে, এমপি মন্ত্রী হয়, অত্যাচারীরা সন্ত্রাসী এমপি মন্ত্রী হয়, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, তাহলে এই পরিস্থিতির কিন্তু কোনো বদল হবে না। সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই লড়াই সংগ্রাম আমরা করেছি একটা সহনশীল, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য। আপনাদের সামনে সেই সুযোগ এসেছে, সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন। জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, একই সাথে আমি মনে করি স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের আলোচনা হওয়াটা দরকার। এই সরকার কেয়ারটেকার সরকার না, কিন্তু অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনার জন্য 3 মাসের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শত সহস্র মানুষের আত্মত্যাগ, লড়াই সংগ্রাম এবং একটা রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটা মানবিক এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। তারপরে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে।